আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা সারে সারে। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এরকমই একটি সময়ে, মানে পড়ন্ত সন্ধ্যায়, ওই যে সূর্যটা ডুবছি ডুবছি করছে, হয়তো এরকমই একটি সময়ে এই যে সবুজ ঘাসের উপরে এরকম একটা পরিবেশে, মানে আশেপাশে সবুজ আর সবুজ, নীরব একটা পরিবেশ, কোনো বাতাস নেই, এরকম একটা পরিবেশেই হয়তো এই যে বড় বড় নৌকাগুলো দেখতে পাচ্ছেন, তার সাথে এই পাশে ছোট্ট একটা নৌকা আছে, এই পাশে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে। এই এরকম একটা ডিঙ্গি নৌকা এরকম একটা পরিবেশে দেখেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। এবং সেই সাথে আমার যেমন খুব ইচ্ছে করতেছে যে এই নৌকাটাতে উঠে আমি ওই পার দিয়ে একটু ঘুরে আসি, ওই পাশে কি আছে সবুজ বনানি, ওই পাশটাতে একটু দেখে আসি। আমার যেরকম ইচ্ছে জাগতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো এরকমই আশা করেছিলেন। আর হয়তো রবীন্দ্রনাথ তখনই এই কবিতাটি লিখেছিলেন এবং আশা ব্যক্ত করেছিলেন যে মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি, এরকম একটা নৌকা থাকবে এবং আমি এই নৌকাটা চালাবো, আমি মাঝি হব। এই আশাটা কিন্তু সবার মনেই জাগতে পারে। বিশেষ করে আজকের এরকম একটা পরিবেশে এসে, আমার যেরকম, আমি এরকম একটা পরিবেশে এসে কবিত্ব ফলাবো না, এটা হতে পারে না। সব দিকে সবুজ গাছ এবং পায়ের নিচে সবুজ ঘাস, সামনে ছোট্ট একটা নদী বয়ে গেছে, ছোট্ট একটা নৌকা, মানে ডিঙ্গি নৌকা যেটাকে বলে, ওই পারে আবার সবুজ। এই পরিবেশটাকে আমি যে মানে কোন ভাষা দিয়ে বোঝাতে পারতেছি না। একই সাথে সূর্য তারা কিন্তু অলরেডি ডুবে গেছে, হয়তো আবার 5 মিনিটের মধ্যে মাগরিবের আজান হবে। এরকম একটা পরিবেশে, এরকম একটা পরিস্থিতি এসে কবি জীবনানন্দ দাশকে মনে পড়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি।